সো গাইজ এখন আমি চলে এসেছি কিন্তু হাওড়া বই মেলাতে, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো গাইজ, আমি রাকিব, ভবঘুরে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি হাড়োয়াতে, কারণ হাড়োয়াতে স্টার্ট হয়ে গিয়েছে কিন্তু বই মেলা। সো গাইজ, তোমরা যারা মেলায় আসতে চাইছো তাদের জন্য একটা ইনফরমেশান দিই। মেলাটা কিন্তু হচ্ছে বিদ্যাধরী নদীর উত্তর পাশে, অর্থাৎ সার্কাস ময়দানে। তোমরা যদি নিউ টাউনের দিক থেকে আসো, নিউ টাউন 91 বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ। আর যদি হাড়োয়া রেল স্টেশনের দিক থেকে আসো তাহলে হাড়োয়া মার্কেটে নামবে, সেখান থেকে যে কোনো অটোওয়ালা বা টোটোওয়ালাকে বললেই কিন্তু তোমাকে সার্কাস ময়দানে নামিয়ে দেবে। তো আর একটা জিনিস যেটা জানাতে চাই, মেলাটা কিন্তু আজ অর্থাৎ 11ই জানুয়ারি স্টার্ট হচ্ছে আর এটা চলবে কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত। তো তোমরা যারা আসতে চাইছো এই তারিখের মধ্যে চলে এসো। বিকেল থেকে স্টার্ট হচ্ছে, চলবে কিন্তু সন্ধ্যে 7টা-8টা পর্যন্ত। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি হাড়োয়া বই মেলার সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এই বছরের গেটে ডেকোরেশন কিন্তু অসাধারণ করেছে। আর সামনে নানা রকম ছবি দিয়ে ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ করে, আরও দারুণ লাগছে। আর তার সাথে সাথে অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে চলে এসছে। তো চলো, এখানে আর বেশি সময় দাঁড়াবো না, ভিতরে যাবো এবং সেখানকার দৃশ্যটা তোমাদেরকে দেখানো। আর মেলায় এসছি আর তোমাদের সাথে স্পেশাল গেস্টের সাথে দেখা করাই। আমার সাথে কিন্তু সেই চনা রয়েছে, যাকে এই মুহূর্তে কিন্তু আমি ভিতরে চলে এসেছি। এখনও কাউকে অ্যালাউ করছে না, যারা ভিডিওগ্রাফার বা ইউটিউবার তাদেরকেই একমাত্র অ্যালাউ করছে। তো ভেতরে চলে এসেছি, তো ভিতরের দৃশ্যটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। বইমেলার মেন গেট থেকে ভেতরে ঢুকলেই প্রথমে তোমরা দেখতে পাবে স্টেজটা, তারপর ডান দিকে তাকালেই দেখবে সারি সারি বইয়ের স্টল এবং বাম দিকেও রয়েছে কিন্তু অনেকগুলো বইয়ের স্টল আর পাশ দিয়ে স্টেজ পর্যন্ত যাওয়ার রাস্তা। তো বইমেলায় ঢুকে কিন্তু চারিদিকে স্টলের সাথে সাথে মাঝখানে দারুণ সিট অ্যারেঞ্জমেন্ট করেছে বইমেলায় আগত সমস্ত দর্শকের জন্য। আর তার সাথে সাথে সন্ধ্যাবেলায় কিন্তু নানা রকম চলচ্চিত্র উৎসব এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য এই ব্যবস্থা করা রয়েছে। তো তোমরা যারা আসবে তাহলে কিন্তু এখানে বসার সুন্দর ব্যবস্থাও পেয়ে গেছো। আর মাঝখান দিয়ে দেখতে পাচ্ছ নানা রকম যে সমস্ত ভিআইপি গেস্টরা আসবেন তাদের জন্য যাওয়ার একটা সুব্যবস্থা করেছেন। তারপর আর সময় নষ্ট না করে আমি সোজা চলে গেছিলাম কিন্তু বুক স্টলের দিকে। সেদিকে গিয়ে লক্ষ্য করলাম ছোট থেকে বড় সবার জন্য কিন্তু নানা ধরনের বই অ্যাভেলেবেল রয়েছে এই বই মেলাতে। ধর্মীয় থেকে রাজনৈতিক, ছোট গল্প থেকে উপন্যাস, বিভিন্ন বই কিন্তু আমি স্টলগুলোতে লক্ষ্য করছিলাম। আর তার সাথে সাথে নানা রকম কালেকশানও দেখছিলাম। বাংলাদেশে এই স্টলটাতে ছিল বাংলাদেশের নানা ধরনের প্রোডাক্ট এবং বই। তার সাথে সাথে বাংলার পক্ষেরও স্টল দেখলাম। এখানে রাজনৈতিক বই, গল্পের বই, বিভিন্ন কিছু কিন্তু এই মেলাটায় আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর যে সমস্ত ভিআইপি গেস্টদেরকে ইনভাইট করা হয়েছিল এই মেলাটাকে উদ্বোধন করার জন্য, তারা কিন্তু চলে এসেছিল এবং সেখানে আমি গিয়েছিলাম, সেই মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর উদ্বোধনী অনুষ্ঠান পরে তারা সবাই চলে গেছিল স্টেজের দিকে। ভিআইপি গেস্টরা চলে আসার পরপরই কিন্তু আরও আমরা ওয়েট করছিলাম যে 21টি স্কুলকে ইনভাইট করা হয়েছিল প্রথম দিনে আসার জন্য, তারা আসছিল এবং সেই মুহূর্তগুলো তোমাদের সাথে কিন্তু কিছুটা শেয়ার করে দিলাম। ইনভাইট করা প্রত্যেকটা স্কুলই কিন্তু তাদের শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টদেরকে নিয়ে ব্যানার সহ তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছিল এবং ধীরে ধীরে তাদের এই দলবদ্ধ শাড়িটা দেখতে কিন্তু খুব দারুণ লাগছিল। তাই সেই অংশটাও তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি একটু তুলে ধরলাম। কেজি স্কুল থেকে হাই স্কুল, ছোট থেকে বড় সমস্ত স্টুডেন্টরাই কিন্তু মেলা প্রাঙ্গণে ধীরে ধীরে জড়ো হচ্ছিল। আর ফাঁকা জায়গাটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু হাজার হাজার দর্শকে ভরে গিয়েছিল এই মেলার প্রাঙ্গণে। তোমরা যারা মেলায় গিয়ে ছবি তুলতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই দারুণ একটা ডেকোরেশন করা রয়েছে। তারপর আসলো সেই বেস্ট পার্ট, ছোট থেকে বড় সবাই যারা কম বেশি আমার ভিডিও ইউটিউবে দেখে তাদের সাথে দেখা হয়েছিল এবং তাদেরকেও কিন্তু আমি আমার ভিডিওর ক্লিপে একটু একটু করে রেখে দিলাম। তো চলো, অনেক ঘোরাঘুরি হয়ে গিয়েছে, এবার চলো আমরা যাব ফান জোন এবং ফুড স্টলগুলোর দিকে। তো প্রথমে এরকম বাচ্চাদের জন্য অনেকগুলো ফান জোন ছিল, তারপরে পাপড়ি চাট, দই ফুচকা, ঘুগনি, চা, বিভিন্ন দোকানগুলো কিন্তু সারি সারি করে একটা সাইডে লাগানো রয়েছে। মেলায় ঘোরার পর তোমাদের যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তোমরা সেখানে চলে যেতে পারো এবং সেখান থেকেই কিন্তু খেয়ে নিতে পারবে।
এরপর যে সমস্ত ভিআইপি গেস্টদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে স্টেজে ইন্ট্রোডিউস করা হচ্ছিল এবং তারা তাদের মূল্যবান বক্তব্য কিন্তু আগত সকল দর্শনার্থীদের জন্য শেয়ার করছিল। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে চাইলে শেয়ারও করতে পারো। আর তার সাথে সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর মেলায় আসলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে লিখো যে মেলাটা কেমন লাগলো। আশা করি তোমরা ভালো থাকবে। টাটা, বাই বাই।